আচ্ছা ভাবুন তো, শ্রীধাম বৃন্দাবন কোথায়, আর কোথায় সেই গোদাবরী? সেখানে সাক্ষী দেওয়ার জন্য কাজটা অতি সামান্য কাজ। একটা বৃদ্ধ ব্রাহ্মণকে একটা যুবক ব্রাহ্মণের ছেলে, সেই বৃদ্ধ ব্রাহ্মণ তাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গিয়েছে, তুমি আমাকে একটু, আমার এই বার্ধক্য বয়স, ব্রাহ্মণ কুলে জন্মেছিলাম, এখন তো বৃন্দাবন ধাম দর্শন হলো না, তো তুমি একটু আমাকে দর্শন করে নিয়ে আসো, চল। তো বুড়ো ব্রাহ্মণ যেতে যেতে রাস্তায় অসুস্থ হয়ে পড়ছে, কখনো মলত্যাগ করছে, কখনো বমন করছে, কখনো জ্বরেতে আক্রান্ত হচ্ছে, কখনো শীতেতে কম্পিত হচ্ছে, কখনো আবার গরমের সময়তে একবারে বৃন্দাবনের লু বইতে থাকে, নাক চোখ দিয়ে রক্ত নির্গত হয়। তাতে প্রচুর প্রাণ ঢালা সেবা করেছে। আর যখন বৃন্দাবন দর্শন করে ফেলেছেন, তবে ফেরার সময় হচ্ছে, তখন তিনি শ্রী গোবিন্দ মন্দিরে গেলেন। গোবিন্দ মন্দিরে গিয়ে বলছেন, দেখো ছোট বিপ্র, তুমি আমার যে সেবা করলে এই বৃন্দাবন ধামে, তোমার ঋণ আমি পরিশোধ করতে পারবো না, তবে আমার একটা কথা তুমি একটু স্বীকার করো। না কি কথা? না, আমার একমাত্র পরিণতা বয়সের কন্যা একটি আছে, ফিরে গিয়ে ওই ঋণ স্বরূপ আমার কন্যাকে তোমার হস্তে অর্পণ করো। কথাটা দেখুন, কথাটা এমন কিছু নয়। কিন্তু তখন ছোট বিপ্র বললেন, দেখুন, আপনি হচ্ছেন, ব্রাহ্মণের 4টে স্তর আছে। এক প্রকার ব্রাহ্মণ আছে যারা শ্রাদ্ধান্নভোজী, আর এক প্রকার ব্রাহ্মণ আছে যারা শাণ্ডিল্য গোত্রের, আর এক প্রকার আছে যারা কাশ্যপ গোত্রের, আবার আরেক প্রকার আছে যারা উন্নত, কেবল তারা ভগবত আরাধনা ছাড়া আর কিছু করেন না। তো আপনি সেই রকম সর্বোন্নত ব্রাহ্মণ কুলোদ্ভূত কুলীন ব্রাহ্মণ, আর আমি কোথায় নিকৃষ্ট ব্রাহ্মণ জাতির দিন দরিদ্র কাঙালের ছেলে, আর আপনার কন্যার আমি উপযুক্ত পাত্র নই। সুতরাং আপনি একথা আমায় বলবেন না, আমি আপনার কোন প্রার্থী প্রতিদান পাবো এই রকম আশা নিয়ে আপনার সেবা করি না। তখন বৃদ্ধ বিপ্র অনেক অনুরোধ করে বলছেন, দেখো বাবা, তুমি আমার কথাটা রাখো। তখন বলছেন ছোট বিপ্র, দেখুন, আপনার কথা হয়তো আমি আপনার অনুরোধে রাখলাম, কিন্তু আপনার স্ত্রী, আপনার পুত্র কন্যাগণ, তারা যারা আছে, তারা কি কখনো রাজি হবে? বলে, সেটা আমার কন্যা, সেটা আমি তোমাকে দেবো, কে সেখানে নিষেধ করবে? ঠিক তো? আপনি কিন্তু ব্রাহ্মণ, ব্রাহ্মণ বাক্য সত্য থাকবে তো? হ্যাঁ, থাকবে। না, যদি থাকবে বলেন, তাহলে সাক্ষী রাখতে হবে। কে সাক্ষী? এই যে গোপাল দেব, এই গোপাল দেবকে সাক্ষী রেখে যেতে হবে। তখন যেন গিয়ে আবার ব্রাহ্মণের বাক্য যদি মিথ্যা হয়, তাহলে তো ভগবানেরই অস্তিত্ব জগৎ থাকবে না। সুতরাং আপনার কন্যাকে আমার প্রয়োজন নাই, কিন্তু আপনি যেহেতু এত অনুরোধ করছেন, আপনার বাক্যটা যাতে মিথ্যা না হয়। তখন বললেন, যা, তাহলে প্রতিজ্ঞা করুন গোপালের সামনে। তখন বড় বিপ্র গোপালের সামনে সাক্ষী রাখলেন যে, গোপাল দেব, আমি কথা দিলাম, আমি গৃহে ফিরে গিয়ে ছোট বিপ্রকে আমার কন্যার সঙ্গে পরিণয় করব। বেশ। ছোট বিপ্র বললেন, গোপাল, তুমি সাক্ষী থাকলে কিন্তু প্রয়োজন হলে সাক্ষী দিতে হবে তোমাকে।
হেঁটে হেঁটে পদব্রজে চলে আসলেন। আসার পরে যে যার ছোট বিপ্রের ঘরে চলে গেছে, বড় বিপ্রের ঘরে চলে গেছে। সেখানে অনেক দিন হয়ে গেল, আর বড় বিপ্র কিছু বলছে না। কেন না, বড় বিপ্র তার ঘরে এসে যখন ছেলে স্ত্রী তাদের সঙ্গে আলোচনা করেছিল, তখন বলছিল, কি বলছো, সে এত নিম্নমানের গরিব ব্রাহ্মণ, আর আমরা কোথায় কুলীন ব্রাহ্মণ, আর তাকে আমাদের বোনকে দেব, এতে আমাদের মর্যাদা থাকবে? আর যদি তাই হয়, তখন বৃদ্ধ বিপ্র বললেন, আমার কন্যা আমি তাকে দেব, কথা দিয়েছি। তখন বলছেন, দেখো, তাহলে আমরা আমাদের ব্রাহ্মণ বংশের থেকে সকলে তোমাকে ছেড়ে দেব, তোমাকে এক ঘরে করে দেব, আর না হলে তুমি তোমার কন্যাকে তাকে অর্পণ করো, আমরা বিষ পান করে সকলে দেহ ত্যাগ করব। আর না হলে আমাদের কথা যদি শোনো, এই দেখো, আমাদের কথা যদি শোনো, তাহলে কি বলতে হবে? যদি কোনদিন আসে, তাকে বলবে যে আমি বৃদ্ধ বয়সে গিয়েছিলাম, তো আমি কখন কি বলেছি আমার মনে নেই, তারপরে বাকিটা আমরা দেখে নেব। তারপরে কিছুদিন পরে যখন দেখলেন যে কোনো সাড়া আসছে না বৃদ্ধ বিপ্রের কাছ থেকে, তখন ছোট বিপ্র একদিন বড় বিপ্রের বাড়িতে এসেছে। এসে বলছেন, কি বড় বিপ্র, অনেকদিন তো হলো শ্রীধাম বৃন্দাবনে যে কথা দিয়ে আসলেন গোপালের কাছে, তার কি ব্যবস্থা করলেন? আর পাশে ছেলেরা দাঁড়িয়েছিল মোটা মোটা লাঠি নিয়ে। বাবা কি কথা বলেছিল? না, বাবা বলেছিল আমার সেবাতে সন্তুষ্ট হয়ে তার কন্যাকে আমাকে দেবে, আর কিছু কথা বলে নাই। বাবার কাছে বহুমূল্য সম্পদ ছিল, সোনা দানা টাকা পয়সা ছিল, সব ধুতরা খাইয়ে সব লুট করে নিয়েছ, আবার শেষ পর্যন্ত কন্যার প্রতি দৃষ্টি করেছে, এই বলে লাঠি নিয়ে মারবার জন্য ছুটল। আর ছোট বিপ্র তো ছুটে তখন ঘরে চলে গেলেন। গ্রামে বিচার দিলেন, মোড়লদের ডেকে, দেখুন এইরকম ব্যাপার। তার মধ্যে যারা মুখ্য ছিলেন তারা জিজ্ঞাসা করলেন বড় বিপ্রকে। বড় বিপ্র তো এখন কাজ হয়ে গেছেন তাদের কথাতে। ফলে কি হলো, যে কি বলেছি না বলেছি আমার ঠিক মনে নেই। তখন ছোট বিপ্রকে আবার ডাকা হলো গ্রামের তরফ থেকে। আচ্ছা, তোমাকে যে উনি কন্যা দেবেন বলেছেন, কেউ তার উইটনেস কিছু আছে, সাক্ষী কিছু আছে? হ্যাঁ, সাক্ষী আছে। কে আছেন সাক্ষী? সেই গোপাল দেব, শ্রীধাম বৃন্দাবনের গোপাল দেব রয়েছেন সাক্ষী। তখন সেই বৃদ্ধ বিপ্র এবং তার পুত্র কন্যা এবং গ্রামবাসী সকলে থেকে বললেন, ঠিক আছে, যদি গোপাল দেব এসে সাক্ষী দেন তাহলে কন্যা দেওয়ার ব্যবস্থা। আর এরা তো জানে, আরে বিগ্রহ কি আর সাক্ষী দিতে আসবেন এখানে? না, বিগ্রহ কথা বলবেন, কথা তো বলবেন না, সাক্ষী তো আসবেন না। সুতরাং আমাদের যা কার্যের যে চক্রান্ত ছিল, এটার সমাধান হয়ে গেল। তখন ছোট বিপ্র বলছেন, না, আমার সাক্ষী গোপাল দেব সাক্ষী দেবেন, তাহলে সাক্ষী নিয়ে এসো। গেলেন, তিনি আবার হাঁটতে হাঁটতে বৃন্দাবনে গেলেন। এরা তো মনের আনন্দতে মজগুল হয়ে আছে যে কোন ঠাকুর কি আর কখনো আসবে? আসবে না। কিন্তু গিয়ে ছোট বিপ্র হাত জোড়ো করে গোপালের পাদপদ্ম বন্দনা করছেন। বন্দনা করার পরে বলছেন, গোপাল দেব, কথা হয়েছিল তোমার সামনে, তোমাকে সাক্ষী রেখে গিয়েছিলাম, বড় বিপ্র সাক্ষী রেখে গেছে,
কিন্তু সেখানে গিয়ে কন্যাটা আমার প্রয়োজন নয়। কিন্তু ব্রাহ্মণের বাক্য যদি মিথ্যা হয়, ব্রহ্ম বাক্য যদি মিথ্যা হয়, তাহলে জগতে আর সত্যতার কি প্রমাণ থাকবে? তাহলে পরম সত্য বস্তু সত্যে প্রতিষ্ঠিতং কৃষ্ণম, সত্যমাত্র প্রতিষ্ঠিতম, সত্যাৎ সত্যই গোবিন্দ, তস্মান সত্যই নামত। এই যে ভগবান যে পরম সত্য বস্তু, তাকে তো ব্রাহ্মণরাই প্রতিষ্ঠিত করতে পারেন। আর তারা যদি মিথ্যাকে আশ্রয় করে বসে থাকেন, তাহলে জগৎ থেকে তো ভগবানের অস্তিত্বই সত্য চলে যাবে। সেই জন্য আপনাকে যেতে হবে, সাক্ষী দিতে হবে। অনেক অনুরোধ করার পরে তখন গোপালদেব কি বলছেন, এই ছোট বিপ্র, বিগ্রহ চলে কোথাও শুনেছ? বিগ্রহ চলে কোথাও শুনেছ কি? বিগ্রহ তো মন্দিরে দাঁড়িয়ে থেকে পুজো গ্রহণ করেন। তখন ছোট বিপ্রের মাথায় বুদ্ধি এসে গেল, ঠাকুর তুমি যেমন বলেছ যে বিগ্রহ চলে না, যেমন তেমনি বিগ্রহ কথাও তো বলে না। কিন্তু তুমি যখন কথা বলতে পেরেছ, তাহলে তুমি নিশ্চয়ই চলতেও পারবে। তুমি যখন কথা বলতে পারছো, তাহলে তুমি চলতেও পারবে। ব্যাস, বিপ্রের বাক্যেতে আবদ্ধ হয়ে গেল। তখন বলে, ঠিক আছে, তাহলে এক ব্যবস্থা করো, 5 পোয়া চাল, আতপ চাল রান্না করো, আর ভিজো দিয়ে আর রান্না করে আমাকে একটু ভালো করে ভোগ দাও, আর আমি উদর ভর্তি করে ভোজন করে নিই। আর ভোজন করে তুমি আগে আগে যাবে, আর আমি তোমার পশ্চাৎ পশ্চাৎ যাব। ভগবান কখনো অগ্রে আসেন না, ভগবান ভক্তের পশ্চাতেই আসেন। কেন না, ভক্তই ভগবানকে প্রকাশ করতে পারেন, অভক্ত তো পারবে না। আর ভাগবতে বলেছেন, ভগবান ভক্তের পদধূলি আকাঙ্ক্ষা করেন। কেন? এই যে অনন্ত বিশ্ব চরাচর, তার যে বিরাট রূপ, বিরাট রূপের পাপীরা যে পাপ করছে, সেই পাপের কিছু অংশ ধূলি রূপে ভগবানের অঙ্গেতে স্থান পায়। আর যখন ভক্ত তার নাম করতে করতে অগ্রে অগ্রে যান, আর তাদের চরণোত্থিত ধূলি যখন ভগবানের গায়েতে পড়ে, তখন সেই ভগবানের গায়ে সমস্ত পাপ ধুয়ে মুছে নির্মল হয়ে যায়। তাই ভগবান সেই ভক্তের চরণ ধূলি প্রার্থনা করেন, পশ্চাতে গমন করেন। ঠিক আছে, তুমি অগ্রে যাবে, ভোগ দিলেন, ভগবান সব খেলেন। খাওয়ার বলবে চলো, তুমি আগে চলো, আমি পিছনে যাচ্ছি। না, কি করে জানবো? একবার তো ঠকেছি। এবারে যদি গিয়ে বলি যে হ্যাঁ ঠাকুর এসছে, আর তারপরে যদি দেখে যে তুমি যাও নাই, তখন তো আর আমার আর প্রাণ রাখবে না তারা। তখন কি করলেন? বলছে, দেখো, আমার মা ছোটবেলায় পায়ে সোনার নুপুর পরিয়ে দিয়েছেন, সেই নুপুর আমার পায়ে আছে, নুপুর জোড়া। আর তুমি যখন অগ্রে অগ্রে আমার স্মরণ করতে করতে যাবে, তখন জানবে যে এই নুপুরের ধ্বনি ঝুম 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 করে তোমার কর্ণেতে বাজবে, অপরে শুনতে পাবে না। কিন্তু অপরে শুনতে হবে না। বলে না, কৃষ্ণের বাঁশি আজও বৃন্দাবনে বাজছে। ওই যে পদকর্তা বললেন, কৃষ্ণের বাঁশি বাজে একই তানে, ওরে যার যেমন কান সে তাই শোনে, কৃষ্ণের বাঁশি বাজে একই তানে। এথা যশোদা শুনিল বাঁশি, দিন নিদের ননি, পিতা নন্দ শোনে বাঁশি, এই যে বাধায় আমি। মা শুনছেন যে
গোপাল অত্যন্ত ক্ষুধার্ত, মাকে বলছে, মা গো, তুমি আমাকে সদ্য নবনীত যে ব্রহ্ম মুহূর্তে তুলেছ সেই নবনীত আমাকে দাও। আর নন্দ বাবা শুনছেন যে ননি খাওয়ার অপবাদে মা আমাকে বেঁধে দিয়েছে। আবার শ্রীরাম শুনিল বাসি, গোপাল চলো গোঠে যাই। গোচারণের বেলা হলো, গোষ্ঠীতে যেতে হবে না, চলো ওঠো। আবার রাধিকা শুনিল বাঁশি, ঘাটে এসো রাই। তুমি যমুনার ঘাটে জল আনতে এসে তোমার জন্য অপেক্ষা করছি। সুতরাং বংশের ধ্বনি যার যেমন কর্ণ সাপ হয়েছে, যোগ্যতা লাভ করেছে, ভক্তিতে যেমন অবস্থাতে প্রাপ্ত হয়েছে, সে সেইভাবে ভগবানকে দেখতে পায়। তো বেশ, আমার চরণের নুপুর এইভাবে ধ্বনি শুনবে, কিন্তু হ্যাঁ, কথা একটা নিচ্ছি, কখন তুমি ফিরে তাকাবে না। কিন্তু যদি ফিরে তাকাও তাহলে আমি সেইখানেই থেকে যাব, আর যাব না, কথা দিলাম। বেশ, চলতে আরম্ভ করলেন ছোট মিত্র। আর পশ্চাতে যেমনটি বলেছিলেন তেমনি চরণের নুপুর ধ্বনিতে আর কর্ণেতে প্রতিধ্বনিত হচ্ছে। আর যখন গ্রামের কাছে এসে গেলেন তখন বললেন, এবার যে গ্রামের মোড়লদের গিয়ে বলবো, এতক্ষণ তো চোখে তো দেখি নাই, কেবল যদি এমনি আকাশবাণীতে দৈববাণীতে যদি নুপুরের ধ্বনি হচ্ছে, তো এবার কাছে যখন এসে গেছি গ্রামের কাছে, ফিরে একটু দেখি, যদি না যান উনি এখানেই থাকেন তাহলে এখানে ডেকে নিয়ে এসে দেখিয়ে দেবো। আর ঠিক দেখুন, যেই ফিরে তাকালেন, গোপাল অমনি ত্রিভঙ্গ ভঙ্গিমা ঠামে দাঁড়িয়ে আর একটু হাসি মুখে বললেন, আমার কথায় বিশ্বাস হলো না, আর আমি যাচ্ছি না, আমি এখানে থাকবো। বেশ, যখন গেলেন না তখন গ্রামে গিয়ে বললেন, হ্যাঁ, আমার গোপাল সাক্ষী দেওয়ার জন্য এসছেন, ওখানে দাঁড়িয়ে আছেন এই গ্রামের প্রান্তে। গ্রামবাসী সকলে, বড় বিপ্র সকলকে নিয়ে তার ছেলেদেরকে নিয়ে আসলেন। আসার পরে যখন বললেন তখন ওই গোপাল বিগ্রহ বললেন যে, হ্যাঁ, বড় বিপ্র প্রতিজ্ঞা করে সংকল্প করেছিল তার সেবাতে সন্তুষ্ট হয়ে তার কন্যাকে ছোট বিপ্রকে অর্পণ করবে। বাস, তখন সকলেই সেই শ্রী গোপালের জয়ধ্বনি দিতে লাগলেন পরমানন্দ বিভোর হয়ে, আর বললেন, সত্যই তুমি কাঙালের হরি আর ভক্তের ভগবান। সুতরাং সেই ভগবান সাক্ষী দেওয়ার জন্য 1000 মাইল পথ হেঁটে হেঁটে আসেন। আবার এই রেমুনাতে বালেশ্বরে মাধবেন্দ্র পরিবারের জন্য যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি, সে কারণে নাম হইল ক্ষীর চোরা হরি। আজও লোকে বলে ক্ষীর চোরা গোপীনাথ। পুরীতে দেখবেন টোটা গোপীনাথ, এত বড় বিগ্রহ। যেখানে রাধারানী আছেন সেখানে এমন কোথাও বিগ্রহ দেখবেন না শ্রীকৃষ্ণ বসে আছেন। একমাত্র শ্রী পুরুষোত্তম ক্ষেত্রে টোটা গোপীনাথে সেই বিরাট বিগ্রহ, প্রায় 6 ফুট বিগ্রহ, তিনি বসে আছেন। রাধারানীর বাম দিকে রয়েছেন, ললিতা দেবী ডান দিকে আছেন, আর কৃষ্ণ বসে আছেন। কারণটা কি? যখন মহাপ্রভুর প্রিয় পার্ষদ গদাধর পণ্ডিত তাকে ক্ষেত্র সন্ন্যাস দিয়ে বললেন, তোমাকে আমার সঙ্গে সেবার জন্য যেতে হবে না, তুমি এই গোপীনাথের সেবা করো। যেমন আপনারা সুন্দর সুন্দর মালা গেঁথে সব আজকে এত পরিশ্রম করেছেন ওই রাস্তা থেকে, তেমনি তিনি প্রত্যহ গোপীনাথের উদ্যান থেকে পুষ্প চয়ন করে মালা গেঁথে গলায় মালা পরিয়ে চরণে পুষ্প, তুলসী, চন্দন এইসব দিয়ে পুজো করতে 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 একবারে বার্ধক্য দশা এসে যাবে, সোজা হয়ে আর দাঁড়াতে পারছেন না। তথাপি কোন রকম করে মালা পরিয়ে দেন এত বড় বিগ্রহে। একদিন এমন হলো, মালা গেঁথেছেন, মালা গেঁথে নিয়ে গেছেন, আর একবারে কোমর সোজা করতে পারছেন, পরাতে পারলেন না। না পরাতে পেয়ে মনের দুঃখে কাঁদতে কাঁদতে বলছেন, ঠাকুর, তুমি তো তোমার জগতে আমার বেঁচে থাকার অধিকারটুকু আজ কেড়ে নিলে। যদি ভগবানের সেবা করতে না পারলাম
তাহলে আমার এই দুর্লভ মনুষ্য জন্মগ্রহণ করে কি লাভ হলো? আর তোমার প্রসাদই বা আমি কি করে গ্রহণ করব? তোমার প্রসাদ গ্রহণ করবার অধিকারটাও তো তুমি কেড়ে নিলে। তার বিনিময়ে যদি তুমি আমার সেবাটা গ্রহণ করতে বা সে সামর্থ্য আমার থাকতো, তাহলে আমি তোমার সেবাটা করে প্রসাদ পেতাম। এই বলে তিনি কি করলেন, কানতে কানতে ঠাকুরকে ভোগ দিয়ে মন্দির থেকে ভোগ পারস বের করে নিয়ে আর তাকে শয়ন দিয়ে দিলেন। শয়ন দিয়ে ওই মালাটিকে গোপীনাথের চরণতলে রেখে দিয়ে কানতে কানতে বেরিয়ে চলে আসলেন। আর এসে তিনি সারা রাত আর নিদ্রিত হননি। ভক্তের সাধনা কেমন? ওই শ্রী নাম জপ করছেন আর বলছেন, ঠাকুর আর নয়, আর তুমি আমাকে এই জগতে রেখো না, তুমি তোমার চরণে সেবার জন্য আমাকে নিয়ে নাও। আমি আজ তোমার প্রসাদও আমি সম্মান করব না, কেননা যখন তোমার সেবাই করতে পারলাম না, তা আমি আর আমার প্রসাদ গ্রহণ করবার কি অধিকার আছে? এই বলে যখন শ্রী নাম করছেন সমস্ত রাত ধরে, শেষ রাত্রিতে একটু তন্দ্রা আসলো। ভগবত ইচ্ছা যখন তন্দ্রা আসলো, তন্দ্রাচ্ছন্ন অবস্থাতে গোপীনাথ বলছেন, গদাধর, তুমি তোমার মালা পরাতে পারছো না বলে আমার উপরে এত অভিমান করে প্রসাদ পর্যন্ত ভোজন করলে না? বেশ, আমি আর দাঁড়িয়ে থাকলাম না, তোমার জন্য আমি বসলাম। কাল সকালবেলার থেকে মঙ্গল আরতি করে মনের সাথে যত পারো তুমি মালা গেছে আমার গলায় মালা পরিয়ে দাও। তোমার মালা পরানোর সেবা গ্রহণ করবার জন্য আমি দাঁড়ানো বিগ্রহ বসলাম। আজও সেই শ্রীরাম পুরীতে গেলে দেখবেন সেই টোটা গোপীনাথ বসে আছেন, বিরাট বিগ্রহ, আর রাধারানী ললিতা দেবী দাঁড়িয়ে আছেন। তো সুতরাং ভক্তের পক্ষে ভগবানের কাছে মানে অকরণীয় কিছু নেই। করতুম অকর্তুম অন্যথা করতুম সমর্থ। করণীয় করতে পারেন, অকরণীয় করতে পারেন, অন্যথা করণীয় করতে পারেন। তাই শ্রী ভগবানের পক্ষে সবই সম্ভব। সেই ভগবানকে যদি ভক্তি দিয়ে আমরা ডাকতে পারি, ডাকার মতো যদি তাকে আমরা ডাকতে পারি, তাহলে তার ডাকে ভগবান সাড়া দেন, ভগবান পথ হেঁটে চলেন, ভগবান সাক্ষী দেন, ভগবান বসেন। আবার বৃন্দাবনে রাধারমণ বিগ্রহ অলঙ্কার গ্রহণ করবার জন্য গোপাল ভট্ট গোস্বামীর শালগ্রামকে বিদীর্ণ করে কি মনোরম রাধারমণ বিগ্রহ প্রকটিত হলেন। বলো শ্রী শ্রী রাধারমণ জিউ কি। সুতরাং ভক্তবৎসল ভগবানের আমরা সৃষ্ট সন্তান, তাই আমাদের কর্তব্য হলো যে সেই তার যে এত সুযোগ সুবিধা তিনি দিয়েছেন আমাদের জন্য। দেখুন মাতৃগর্ভে কত কষ্টে আমাদেরকে তিনি রক্ষা করেছেন। তারপরে দেখুন প্রসব হওয়ার পরে আমরা কি আহার করব, জগতের কোনো আহার্য আমরা তখন গ্রহণ করতে পারবো না। তখন মায়ের বক্ষেতে ক্ষীরের সঞ্চার করে দিয়েছেন, একবারে ভিপি যোগে পাঠিয়ে দিয়েছেন। আচ্ছা, তারপরে বড় হয়ে কি আহার করবে, পৃথিবীকে সুজলা সুফলা শস্য শ্যামলায় ভরে দিয়েছেন। তারপরে কি করবে, দেখুন অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে হয়, সেখানে যদি শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, অক্সিজেন সিলিন্ডার কিনতে হবে, ডাক্তারকে ফিস দিতে হবে, কত অনুরোধ করতে হবে, এসে সিলিন্ডারটা লাগিয়ে দিয়ে যাবে, তার জন্য আগে টাকা জমা দিয়ে দিতে হবে। আর এই যে বৈদ্যুতিক লাইট জ্বলছে, 1 মাস জ্বালার পরে যদি আপনি ইলেকট্রিক বিল সাবমিট না করেন, তার পরের দিন আপনার মিটার থেকে লাইনটা কেটে দিয়ে চলে যাবে, তাই না? আর এই যে ওয়াটার সাপ্লাই পাচ্ছেন, এই সাপ্লাইয়ের জলও যদি আপনি রেন্ট না দেন, তাহলে এটাকেও বন্ধ করে দেবে। কিন্তু শ্রী ভগবান এই যে ফ্রেশ অক্সিজেন সূর্যের কিরণের মাধ্যমে কত হাজার হাজার গ্যালন দিয়ে যাচ্ছেন, তার কোনো রেন্ট আমরা দিচ্ছি? বা এই যে পৃথিবীকে 3 ভাগ জলে ভরে দিয়েছেন, জল জীবস্য জীবনম, সেই জল যে আমরা
পান করছি, পান করে বেঁচে আছি, তার জন্য কোনো রেন্ট দিতে হচ্ছে? তা তো চাচ্ছেন না। যে পবন বাতাস 2 মিনিট যদি বাতাস বন্ধ হয়ে যায় তাহলে কোনো প্রাণ বাঁচবে না, সব মরে যাবে। কিন্তু সেই রকম মৃদুমন্দ সমীরণ পবন দেবকে দিয়ে সারা বিশ্বের জীবজগৎকে প্রতিপালন করছেন। এইভাবে তিনি কি না করেছেন? পিতামাতা চান যে তার সমস্ত উত্তরাধিকারী সূত্রতে সমস্ত কিছু ভোগ করুক, কিন্তু সে একটু পিতা বা মাতাকে একটু সম্মান করুক, মর্যাদা প্রদান করুক। তাই বললেন জগৎ পিতা কৃষ্ণ, জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্ম জন্মতা। এত অ্যাডভান্টেজ গুলো নিয়েও যদি আমরা তার পাদ পদ্ম একটু ভজন না করি, তাহলে তাকে বলা হয়েছে পিতৃদ্রোহী। আবার বলছেন চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিয়াও সে রৌরবে পড়ি মজে। অকৃতজ্ঞতা দোষ। চারি বর্ণ এবং আশ্রমোচিত কার্য করেও যদি আমরা ভগবানের পাদপদ্ম ভজন না করি, তাহলে আমাদের নরক থেকে কেউ নিস্তার করতে পারবে না। তাই একমাত্র উদ্ধার কর্তা শ্রী ভগবান, শ্রী ভগবানের পাদপদ্ম আরাধনাই হলো এই মনুষ্য জীবনের মুখ্য কার্য। সেই জন্যই শ্রী ভগবান আমাদের তার নিজের মতো রূপ দিয়ে ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি, আজ ওখানে সকালে বলেছিলাম, বেস্ট ক্রিয়েশন অফ সুপ্রিম গডহেড, দিস হিউম্যান বিং। এই মানব সৃষ্টি ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি, কেননা এই মানব শরীর দিয়েই ভগবানের আরাধনা করা যায়। ভগবান এমন ইন্দ্রিয়গুলো দিয়েছেন, এই চোখ দিয়ে ভগবানের রূপ দর্শন করা যায়, এই নাসিকা দিয়ে ভগবানের চরণ তুলসীর আঘ্রাণ নেওয়া যায়, এই জিহ্বা দিয়ে ভগবানের প্রসাদ আস্বাদন করা যায়, এই কান দিয়ে ভগবানের কথা শোনা যায়, এই হাত দিয়ে সংকীর্তনের সময় অন্তত কিছু না থাকলেও করতালি দিয়ে ভগবানের নামের ধ্বনির সঙ্গে করতালির তাল দেওয়া যায়, আর এই পা দিয়ে হরিনাম সংকীর্তনের সঙ্গে তখন দুবাহু তুলে নিতাই গৌর আনন্দে নৃত্য করতে করতে হরিনাম করতে পারবে। আর তাই উদ্ধব বলেছিলেন, উচ্ছিষ্ট ভজিনু দাসাং তৌ মায়াং জয় মহি ঠাকুর, তোমার প্রসাদ ভোজন করে আর তোমার এই আভরণ সব গ্রহণ করে তোমার মায়াকে আমি জয় করতে পারবো। সুতরাং সেই মায়াকে অতিক্রম করা বড় কঠিন। তাই একমাত্র মায়ারে করিয়া জয় এড়ানো না যায়, সাধুগুরু কৃপা বিনা না দেখি উপায়। তাই আমরা এই দুর্লভ 84 লক্ষ জীবন পরিভ্রমণ করে এমন মনুষ্য জন্ম লাভ করেছি। এই মনুষ্য জন্মের মনুষ্যত্ব যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা মানুষ, আর তা না হলে দ্বিপদ বিশিষ্ট নরপশু। দ্বিপদ বিশিষ্ট নররূপী পশু বলে আমাদেরকে শাস্ত্র নির্দেশ দিয়েছেন। আহার নিদ্রা ভয় মহিতুনঞ্চ সামান্য মেত পশুভি নরানাম ধর্মই তেষাম অধিক বিশেষ ধর্মে নহীনা পশুভি সমানা। আহার নিদ্রা ভয় সন্তান সন্ততি উৎপাদন, এগুলো তো পশু জীবনেও রয়েছে, সব জীবনে রয়েছে। হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড অ্যানিমেল? পার্থক্যটা কোথায়? পার্থক্যটা মানুষ সাধনা করলে, ওই যে বলেছে না, মন তুমি প্রকৃত কৃষি কাজ জানো না, তোমার সাধের মানব জনম রইল পতিত, আবাদ করলে ফলিত সোনা। এ পতিত থেকে গেল, অর্থাৎ যারা সদ্গুরুর চরণাশ্রয় করে ভজন করতে পারলো না, তারা পতিত ডাঙ্গার মতো থেকে আগাছাতে ভর্তি হয়ে গেল। আর যারা সদ্গুরুর চরণাশ্রয় করে মন্ত্র গ্রহণ করে ভজন করলেন, তো পরম সোনা দানা মণি মাণিক্য রূপী ভগবান শ্রী গোবিন্দের পাদ পদ্ম লাভ করে এই দুর্লভ মনুষ্য জীবন ধন্য করল। তাই এই জগতের পার্মানেন্টশিপ বলে আমাদের কোনো কথা নাই, যেতে আমাদের সকলকেই হবে। এই জগতে কেউ থাকার জন্য আমরা আসি নাই। বলেছেন আজিবা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থেকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রী গোবিন্দ চরণ, জীবনের ঠিক নাই। অতএব যখন যে কোনো মুহূর্তে আমাকে চলে যেতে, অ্যাট এনি মোমেন্ট
কখন মৃত্যুকে আকর্ষণ করে নেবে তার কোনো স্থিরতা নেই। তাই সময় থাকতে থাকতে আমরা যদি সদ্গুরুর চরণাশ্রয় করি, শ্রী ভগবানের পাদপদ্ম ভজন করতে পারি, তাহলেই আমাদের গন্তব্যস্থলে আমরা পুনরায় ফিরে যেতে পারবো। আর সংসার চক্রের মধ্যে মায়ার আবর্তে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এর মধ্যে আর আবর্তিত হতে হবে না। সেই জন্য আমি বলবো, আপনারা এখানে যারা আছেন অধিকাংশই সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী। কারণ আমাদের গুরুবর্গের অন্যতম অভিন্ন গুরুপাদ পদ্ম শ্রী শ্রীমৎ ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ, তাঁরই পারম্পর্যক্রমে অকিঞ্চন মহারাজ, ভক্তিশ্রী অকিঞ্চন গোস্বামী মহারাজ, তারপরে ভক্তি প্রসাদ সাধু গোস্বামী মহারাজের পারম্পর্যক্রমে এই কল্যাণপুর অঞ্চল সে সুযোগ লাভ করেছেন। সময় আছে, সেই সুযোগের আপনারা সকলে সদ্ব্যবহার করুন। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই। এইরকম মহৎ সাধুদের সঙ্গ করে শ্রী নাম গ্রহণ করে বাকি জীবনটুকু হরিভজন করে জীবনকে উৎসর্গিত করুন। তাহলেই আমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক এবং ধন্য হবে। আর অধিক সময় নেব না। পঞ্চাকল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে।